কনজাংশনের দ্বিতীয় ক্লাস আজকে দ্বিতীয় এবং সেকেন্ড ক্লাসে আমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে হবে, অনেক কিছু শেখার আছে। আমরা কনজাংশনের কোন কোন অংশ নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তার আগে বলে দিই, এটা হচ্ছে পার্ট 2, কনজাংশন পার্ট 2, 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা যারা দেখোনি সবার আগে আগের ক্লাসটি, যেখানে আমি কনজাংশনের একদম বিস্তারিত আলোচনা করেছি। কনজাংশনকে কয় ভাগে ভাগ করা হয়, সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, তার একদম বিস্তারিত ভাগ আমি আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা দেখব সাবঅর্ডিনেট কনজাংশনের সেই ভাগগুলো যেখানে সময় নির্দেশ করবে। আগের ক্লাসে আমি সময়টা দেখিয়েছি, টাইমের ক্ষেত্রে কোন কোন কনজাংশন কোথায় কিভাবে বসে। আজকে আমরা দেখব কি কি দেখব, কারণ, কারণ মানে কি, কজ, মানে কজ বা কারণ বোঝাতে সেন্টেন্সে আমি কোন কনজাংশনটা আনতে পারি এবং কিভাবে তার ইউজ হবে। তাহলে কারণকে নির্দেশ করবে, উদ্দেশ্য মানে পারপাস, কোন পারপাস হিসেবে ইউজ হচ্ছে, আর কি কন্ডিশন, এবং রেজাল্ট। এই চারটে নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, কারণ প্রকাশ করার ক্ষেত্রে মানে কজ, সেক্ষেত্রে আমরা কোন কনজাংশন ইউজ করতে পারি। দেখো, সিন্স ইউজ করতে পারি, বিকজ, অ্যাজ। এই যে কনজাংশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেন্টেন্সের মধ্যে তুমি যদি কোনো কারণ প্রকাশ করতে যাও, কারণ, সেটা কীরকম, দেখো, আই লাইক হিম সিন্স হি ইজ গুড। আমি তাকে ভালোবাসি, তার কারণ আছে। কি কারণ? সে ভালো বলে। এই যে এখানে সিন্স যে কনজাংশনটা আসছে, এটা কেন আসলো, এটা কিন্তু এখানে কারণ নির্দেশ করলো। এটা কিন্তু এখানে প্রেপোজিশন, কিন্তু এখানে কনজাংশনের কাজ করছে। আমি আগেই বলেছি কিছু প্রেপোজিশন আছে সেন্টেন্সে কনজাংশনের কাজ করে। তাহলে সিন্স এখানে কিন্তু সেই সিন্স মানে সেইটা নয় যে কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে শুরু হচ্ছে, ঠিক সেই হিসেবে কিন্তু সিন্স এখানে বসেনি। কারণকে নির্দেশ করার জন্য কিন্তু সিন্স এখানে ইউজ হয়েছে। তাহলে আমি তাকে পছন্দ করি, তার কারণ হচ্ছে সে একজন ভালো, মানে সে খুব ভালো, হি ইজ গুড, সে ভালো বলে আমি তাকে পছন্দ করি। তাহলে এটা একটা কারণ নির্দেশ করতে আমরা সিন্স ইউজ করতে পারি। নেক্সট দেখো, কার্তিক, এই দিকটায় তাকাও। কার্তিক ডিড নট গো টু স্কুল বিকজ ইট রেইন। স্যার বিকজ, এটা আমরা জানি স্যার, বিকজ মানে কারণ, বিকজ মানে কারণ, কিন্তু বিকজ এখানে কনজাংশনের মতো কাজ করছে এবং কারণ, সেন্টেন্সের মধ্যে কারণকে যদি তুমি বোঝাতে চাও সেক্ষেত্রে এই যে কার্তিক ডিড নট গো টু স্কুল, কার্তিক স্কুলে যাবে না, ডিড নট গো টু স্কুল মানে কার্তিক স্কুলে যায় না বা যায়নি, পাস্ট টেন্স। বিকজ ইট রেইনড মানে বৃষ্টি হচ্ছিল, কার্তিক স্কুলে যায়নি তার কারণ কি, বৃষ্টি হচ্ছিল। ডিড নট তার মানে পাস্ট টেন্স, যায়নি, তাই তো। তাহলে বিকজের মধ্যে দিয়ে আমরা কারণকে নির্দেশ করলাম। আর একটা হচ্ছে অ্যাজ, এই অ্যাজ এই কনজাংশনটাও কিন্তু এখানে কারণকে নির্দেশ করবে। দেখো, এরকমটা কোনো মানে নেই যে এই কনজাংশনগুলো কারণকে নির্দেশ করছে মানে অন্য কিছুকে নির্দেশ করতে পারবে না। ইংলিশ কিন্তু পুরো সেন্সের ওপর, এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট সেই রুলস নেই যে এই রুলসগুলোর মধ্যে দিয়ে এটা এটাতে বসে বলে ওটাতে বসবে না। এই একই জিনিস কত জায়গায় বসে, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে করতে বুঝতে বুঝতে তুমি অটোমেটিক শিখে যাবে। এই জন্য অনেক ইংলিশ তোমাকে রিডিং করতে হবে, গ্রামারগুলো শিখতে হবে। তাহলে অ্যাজ, দেখো, অ্যাজ দ্য ওয়েদার ইজ ওয়েট আই শ্যাল স্টে অ্যাট হোম। তাহলে আমি বাড়িতে স্টে করলাম, তার কারণটা কি, ওয়েদারটা ভালো ছিল না, ওয়েদারটা ওয়েট ছিল, ভিজে ভিজে ওয়েদার ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, এই কারণে কিন্তু আমি বাড়িতে স্টে করেছি। এটাও কিন্তু একটা কারণ নির্দেশ করছে। অ্যাজ, অ্যাজ দ্য ওয়েদার ইজ ওয়েট, ওয়েদারটা ছিল ওয়েট, এই কারণে, এই কারণের জন্য অ্যাজ কিন্তু এখানে বসলো। তাহলে আমরা বুঝতে পারলাম কারণকে নির্দেশ করতে আমরা সিন্স, বিকজ, অ্যাজ এই কনজাংশনগুলো সেন্টেন্সে ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখব পারপাস। পারপাস মানে কি, উদ্দেশ্য। উদ্দেশ্যের জন্য মানে উদ্দেশ্য বোঝানোর জন্য সেন্টেন্সে আমরা কোন কোন কনজাংশনগুলো ইউজ করতে পারি। দেখো, তাহলে পারপাস বা উদ্দেশ্য, আমরা জানি পারপাস মানে এটার জন্য এটা করা হচ্ছে, এই যে পারপাস। যেমন দেখো, উই ওয়ার্ক হার্ড, সরি উই ওয়ার্ক দ্যাট উই মে আর্ন, মানে আমরা ওয়ার্ক, আমরা কাজ করি, কাজ করি কেন, উই মে আর্ন, যাতে আমরা রোজগার করতে পারি। তাহলে আমাদের কাজ করার একটা কারণ আছে, এখানে কারণ বোঝাচ্ছে না,
আমরা কিছুর জন্য মানে কিছুর উদ্দেশ্যে কাজ করছি, উদ্দেশ্য বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই দ্যাট কনজাংশনটা ইউজ করতে পারি। দ্যাট হচ্ছে উদ্দেশ্য বা কোনো কিছুর জন্য আমি এটা করছি, এই বোঝাতে ইউজ করা যায়। তাহলে আমরা কোন কোন কনজাংশনগুলো এই উদ্দেশ্য বা পারপাসকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারি দেখো। দ্যাট এটা তো আমরা ইউজ করলাম, এছাড়াও সো দ্যাট এটা কিন্তু একসাথে, হ্যাঁ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট, এই কনজাংশনগুলো আমরা কিসের জন্য? পারপাস বা কোনো একটা উদ্দেশ্য। দেখো আর একটা নেক্সট সেন্টেন্স দেখি, রিয়া টুক মেডিসিন ইন অর্ডার দ্যাট সি মাইট গেট ওয়েল। তাহলে রিয়া মেডিসিন নিয়েছিল সে যাতে ভালো হয়ে যায়। তাহলে সে ভালো হয়ে যাওয়ার জন্য, ভালো হয়ে যাওয়ার উদ্দেশ্যে মেডিসিন নিয়েছিল, সেক্ষেত্রে আমরা ইন অর্ডার দ্যাট এই কনজাংশনটা ইউজ করতে পারি। এগুলো সবই কিন্তু পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে। এটা যে সেন্টেন্স অনুযায়ী এক একটা সেন্টেন্সে এক এক রকমভাবে বসানো যায়, বা তুমি যদি বুঝতে না পারো কোনটার সাথে কি বসবে, সেক্ষেত্রে তুমি এই পারপাস বা উদ্দেশ্যের ক্ষেত্রে এই কনজাংশনগুলোর মধ্যে ব্যবহার করতে পারো। তবে এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করেই তুমি ভালো বুঝতে পারবে যে কোনটার সাথে, কোন সেন্টেন্সের সাথে কোন কনজাংশনটা আমি ইউজ করতে পারি, মানে এই উদ্দেশ্য বোঝাতে আমি কোনগুলো ইউজ করতে পারি। নেক্সট দেখো, আই র্যান অ্যাওয়ে লেস্ট আই শুড ফেল ইনটু ডেঞ্জার। মানে কি সেন্টেন্সটা? আমি পালিয়ে গিয়েছিলাম যাতে আমি সমস্যার মধ্যে না পড়ি, মানে বিপদকে দেখে আমি পালিয়েছিলাম। তাহলে এখানে কনজাংশন কোনটা? এই যে লেস্ট, লেস্ট যাতে, লেস্ট কথাটার মধ্যে কিন্তু অনেকটা অর্থ কিন্তু লুকিয়ে আছে। আই র্যান অ্যাওয়ে আই শুড ফেল ইনটু ডেঞ্জার, তাহলে আমি পালিয়ে গিয়েছিলাম, আমি ভয়ের বিপদের মধ্যে, এই লেস্টের সাথে কিন্তু শুড এখানে ইউজ হয় যাতে আমি বিপদের মধ্যে না পড়ে থাকি, সেই জন্য কিন্তু আমি পালিয়েছিলাম। তাহলে এই লেস্ট আমরা ইউজ করব, লেস্ট হচ্ছে এখানে কনজাংশন এবং এটা কিন্তু একটা পারপাস বোঝাচ্ছে। নেক্সট দেখো, আই স্টাডি হার্ড সো দ্যাট আই মে পাস, তাই তো? হ্যাঁ, এটা এখানেই শেষ। তাহলে আই স্টাডি হার্ড সো দ্যাট আই মে পাস, আমি হার্ড স্টাডি করছি মানে খুব পরিশ্রম করছি, মানে খুব পড়ছি। তার কারণটা কি? কিসের জন্য, কিসের উদ্দেশ্যে আমি পড়ছি? আমি পাস করার উদ্দেশ্যে কিন্তু পড়ছি। পাস করার উদ্দেশ্যটা কিন্তু আমার মেন, সেই উদ্দেশ্যটা। তাহলে সো দ্যাট, এই সো দ্যাটের মধ্যে দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি একটা পারপাসের জন্য কিন্তু আমি স্টাডি হার্ড করছি, মানে কঠোর পড়াশোনা করছি, এটাও কিন্তু একটা পারপাস বোঝাচ্ছে। সেখানে আমরা সো দ্যাট আই স্টাডি হার্ড, আমি কঠোর পড়ছি মানে খুব পড়ছি, যাতে, এই যে যাতে সেন্সটাই বোঝাচ্ছে এই সো দ্যাট এই কনজাংশনটা ইউজ করে আই মে পাস, আমি যাতে আমি পাস করতে পারি। চলো নেক্সট দেখি, রেজাল্ট। রেজাল্ট মানে কি? ফলাফল। ফলাফল, আমরা কোনো একটা কিছু ফলাফল পাওয়ার জন্যই তো কাজ করি। দেখো ফলাফল কি দাঁড়াচ্ছে, ইউ লাই সো অফেন দ্যাট নোবডি বিলিভস ইউ। দ্যাট এটা কি দাঁড়াচ্ছে? দ্যাট হচ্ছে কনজাংশন। সেন্টেন্সটার মানে বোঝার চেষ্টা করি, ইউ লাই সো অফেন, লাই মানে মিথ্যে কথা বলা, তুমি প্রায়শই মিথ্যা কথা বলো। এর একটা ফল তো তোমাকে ভুগতেই হবে। কি ফল ভুগতে হবে? তোমাকে কেউ বিশ্বাস করবে না, তাই হচ্ছে নোবডি বিলিভস ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না, মানে তুমি সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করছে না, কারণ তুমি এত পরিমাণে মিথ্যা কথা এর আগে বলেছো। তাহলে এখানে আমি কি পাচ্ছি? এই যে তুমি মিথ্যা কথা বলতে, তার কারণে তার ফলাফল কি দাঁড়ালো? কেউ তোমাকে বিশ্বাস করছে না, নোবডি বিলিভস ইউ। তাহলে তোমার একটা কাজের ফলাফল তুমি পেলে, তো এই দ্যাট এই কনজাংশনটা আমি ইউজ করলাম ফলাফল এই সেন্সটাকে প্রকাশ করার জন্য, রেজাল্ট। বোঝা গেল? চলো আমরা দেখি নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কনজাংশন। নেক্সট ক্লাসে আরও কিছু কনজাংশন কিন্তু আছে, সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, পরের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে কনজাংশনগুলো কোথায় কিভাবে ইউজ হচ্ছে। দেখো কন্ডিশন বা শর্ত, তোমরা দেখতে পাচ্ছ শর্ত, শর্ত মানে বোঝো তো কন্ডিশন। সেক্ষেত্রে আমরা এই আনলেস, ইফ, হোয়েদার, প্রোভাইডেড দ্যাট পুরোটা একসাথে কিন্তু, হ্যাঁ, এই কনজাংশনগুলো কিন্তু কন্ডিশন বা শর্তকে বোঝায়। দেখো সেটা কীরকম? শর্তটা কি? এমন হতে পারে তোমাকে আমি যেতে দেবো যদি তুমি ফিরে আসো, তাহলে তোমাকে একটা শর্ত দিলাম, তুমি ফিরে আসলে তোমাকে আমি যেতে দেবো। সেন্টেন্সটা দেখি, ইউ উইল ফেইল আনলেস ইউ ওয়ার্ক হার্ড।
যদি তুমি ওয়ার্ক হার্ড না করো তুমি ফেল করবে, তাই না? যদি তুমি ওয়ার্ক হার্ড না করো তুমি ফেল করবে। এই যে আনলেস, আনলেসের বাংলা মিনিং কি দাঁড়াচ্ছে? যদি না। যদি না মানে যদি না হার্ডওয়ার্ক করো, হার্ডওয়ার্ক নয় করতে হবে পাস করতে গেলে। তাহলে যদি না ইউজ করতে আমরা আনলেস এই কনজাংশন ইউজ করতে পারি। এটা কিন্তু একটা কন্ডিশন অর্থে ব্যবহার হয়, শর্ত বোঝানোর জন্য। নেক্সট দেখো ইফ, ইফ কিন্তু ইফের অর্থ হচ্ছে যদি, এটা হচ্ছে যদি না। আনলেস মানে যদি না, কিন্তু আনলেস মানে কিন্তু শুধু যদি এরকমটা না, যদি না। আর ইফ মানে হচ্ছে যদি। এই যদি না যদি এগুলো সব কিন্তু কন্ডিশনকেই বোঝায়। এটা হি উইল ডাই ইফ হি টেক্স পয়জন, তাহলে এই যে পয়জন নিলে সে মারা যাবে, পয়জন মানে কি বিষ, তাহলে পয়জন নিলে সে মারা যাবে। তাহলে ইফ যদি সে পয়জন নেয় তবে সে মারা যাবে, তাহলে একটা কন্ডিশন দেওয়া হলো। নেক্সট দেখো আস্ক হিম হোয়েদার হি উইল কাম হেয়ার টুমোরো, মানে সে আগামীকাল আসবে কিনা তাকে জিজ্ঞাসা করো, মানে এখানে একটা কন্ডিশন কিন্তু বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা হোয়েদার এটা ইউজ করতে পারি, আস্ক হিম হোয়েদার হি উইল কাম হেয়ার টুমোরো। চলো নেক্সট এবং লাস্ট দেখি, মানব ওয়াজ অ্যালাউড টু গো আউট প্রোভাইডেড দ্যাট হি উড রিটার্ন, তাহলে সে যদি ফিরে আসে তাহলে যেতে দেওয়া হবে, মানে মানব যদি ফিরে আসে এই কথাটা যদি সে দেয় তাহলে তাকে কি অ্যালাউ করা হবে যাওয়ার জন্য, মানে তোমাকে আমি যেতে দিতে পারি যদি তুমি ফিরে আসো। তাহলে এই যে একটা কন্ডিশন দেওয়া হলো, কন্ডিশনটা কি? প্রোভাইডেড দ্যাট। এই প্রোভাইডেড দ্যাট মানে কি? এই শর্তে, মানে এই শর্তে তাকে যেতে দেওয়া হলো যেহেতু সে ফিরে আসবে এরকমটা বলেছে। তাহলে মানব ওয়াজ অ্যালাউড টু গো আউট প্রোভাইডেড দ্যাট হি উড রিটার্ন। আলটিমেট দিনের শেষে কি বুঝতে পারছি? কনজাংশনটা কি? দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ে দিচ্ছে, দুটো নাউনকে জুড়ে দিচ্ছে, দুটো ফ্রেজকে জুড়ে দিচ্ছে। আগের ক্লাসে আমি বলেছি সেটাই হচ্ছে কনজাংশন। দুটো নাউন, দুটো ফ্রেজ, দুটো সেন্টেন্স, দুটো সাবজেক্ট, এই যে জুড়ে দেওয়ার কাজ কনজাংশন করে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট ক্লাস তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই ভালো থেকো। নেক্সট কনজাংশনের আরও কয়েকটা ক্লাস আছে, দেখতে হবে কিন্তু একদম বিস্তারিতভাবে জিনিসগুলো কিন্তু হচ্ছে ডিটেলসে, মানে কোন কনজাংশনটা আমি সেন্টেন্সে কোথায় কি সেন্সে ব্যবহার করছি আমি একদম বাংলা মিনিং সহ কিন্তু জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা হলে কমেন্ট করো এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। কনজাংশনের পরপর আরও কয়েকটা ক্লাস রয়েছে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে এবং ভালো লাগলে লাইকও করতে হবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।